আমরা এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে সেটা হয়তো কাউকে বলা লাগবে না কোথায় দাঁড়িয়ে রয়েছি। সব থেকে পুরনো ব্রিটিশ পিরিয়ডের ঐতিহাসিক একটা জায়গা। ভারতবর্ষ থেকে শুরু করে সমগ্র পৃথিবী যেই জায়গাকে চেনে, ভারতবর্ষের রাজ্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইমামবাড়ার ঠিক অপোজিটে, ইন ফ্রন্ট অফ হাজারদুয়ারি। আমরা এখানে এসে একটা জিনিস লক্ষ্য করেছি, যেখানে প্রবেশ মূল্য নির্ধারিত করে দেওয়া হয়েছে। ট্যুরিজম যে মিনিস্ট্রি রয়েছে সেখান থেকে এন্ট্রির যে মূল্য সেটা নির্ধারিত করে দেওয়া হয়েছে। শুধু তাই না, আগে এই গ্রাউন্ডে ঢুকতে কোনো রকম শুল্ক বা পয়সা লাগতো না। আজকে হাজারদুয়ারির সামনের ময়দানে ঢুকতে গেলেও আপনাকে টিকিট কাটতে হবে। এত কিছু বহন করছে সাধারণ মানুষ, শুল্ক দিয়ে পয়সা দিয়ে টিকিট কেটে যখন এই গ্রাউন্ডে আসছে, গ্রাউন্ডের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা। পরিষ্কার পরিচ্ছন্ন তো নেই, বরঞ্চ জঙ্গল তৈরি হয়েছে। রীতিমতো যে জঙ্গল দেখা যাচ্ছে, জঙ্গলের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। এই জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করার কোনো নাম নেই। রীতিমতো জঙ্গল আগাছায় পরিপূর্ণ হয়েছে। হাজারদুয়ারি গ্রাউন্ড আগাছায় পরিপূর্ণ হয়েছে। ইমামবাড়ার ঠিক সামনে থেকে আদিনা মসজিদ এবং হাজারদুয়ারির মধ্যবর্তী স্থল। আর এই হাজারদুয়ারি ইতিহাস বহন করে চলেছে। এই হাজারদুয়ারি শুধু জেলাবাসী নয়, রাজ্যবাসী নয়, দেশবাসীর কাছে গর্বের বিষয়। ব্রিটিশ পিরিয়ডের আগে থেকেই এই ইমামবাড়া এবং তারপরে হাজারদুয়ারি, এই হাজারদুয়ারির সামনে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই হাজারদুয়ারি কিন্তু ঐতিহ্য বহন করে চলেছে। ইতিহাসের পাতা ঘাটলে হয়তো ব্রিটিশ পিরিয়ডের গল্পের সাথে হাজারদুয়ারির গল্পও পাওয়া যাবে, কিন্তু আজকের হাজারদুয়ারি অপরিষ্কার, অপরিচ্ছন্নতায়, আগাছায় পরিপূর্ণ। কিন্তু এই হাজারদুয়ারি মেনটেন্সের জন্য, এই হাজারদুয়ারি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য, এই গ্রাউন্ড পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রীতিমতো একটা মোটা অঙ্কের অর্থ বরাদ্দ হয়। শুধু তাই নয়, সাধারণ মানুষ যারা এই হাজারদুয়ারি ভিজিট করতে আসে, তারা কিন্তু রীতিমতো একটা মোটা অঙ্কের শুল্ক দিয়ে টিকিট কেটে প্রবেশ করে। এবং 25 টাকা নির্ধারণ করা হয়েছে। আগে যেটা 5 টাকা থেকে শুরু হয়ে 10 এবং শেষের দিকে 20 টাকা হয়েছিল প্যালেসের ভেতরে যাওয়ার নির্ধারিত শুল্ক, কিন্তু সেই শুল্ক বাড়তি শুল্ক হয়েছে। এই গ্রাউন্ডে আসতে গেলেও আপনাকে শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে, দিতে হবে মাথা পিছু 25 টাকা, তারপরেই আপনি প্রবেশ করতে পারবেন। যখন টাকা দেওয়া হচ্ছে, যখন সমস্ত কিছু বহন করছে সাধারণ মানুষ, এমতো অবস্থায় কি চিত্র দেখছেন আপনারা। আগাছায় পরিপূর্ণ হয়েছে এই গ্রাউন্ড, এই মাঠ, এই ময়দান। হাজারদুয়ারির সামনে ও ইমামবাড়ার সামনে যে আদিনা মসজিদ রয়েছে মধ্যবর্তী স্থলে দুই প্যালেসের, সেই আদিনা মসজিদ থেকে শুরু করে ঘড়িঘর বিভিন্ন দিকে কিন্তু রীতিমতো একই চিত্র দেখা যাচ্ছে। আজকে যে চিত্র আপনাদের তুলে দেখাচ্ছি আমরা, সেই চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘড়িঘর ঠিক, আর ঠিক তার পিছন দিকে মানে সামনের দিকে আদিনা মসজিদ, এবং আদিনা মসজিদের পিছন থেকে শুরু করে রীতিমতো বেশ কয়েক বিঘা জমির ওপরে আগাছা জন্ম নিয়েছে। আগাছায় রীতিমতো ভরে উঠেছে, জঙ্গলে রূপান্তর হয়েছে এই মাঠ। মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী আদিনা মসজিদ থেকে শুরু করে ঘড়িঘর সমস্ত কিছুই কিন্তু দর্শনীয় স্থান। তবে এই দর্শনীয় স্থান এখন কি রূপে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। মুর্শিদাবাদ জেলা থেকে ক্যামেরা ইব্রাহিমের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন পশ্চিমবঙ্গ।